না না বলিনি, আমরা ছিলাম না। ম্যাচিংটাকে ধরেছিল? মেশিনটা আমি বলতে পারবো না, আমি ছিলাম না, আমি ছোট ছিলাম। দিনে দুপুরে অবাধে মাটি পাচার, ফের শিরোনামে মুর্শিদাবাদের রানীতলা, প্রকাশ্যে মাটি মাফিয়াদের দাপাদাপি। কিন্তু এলাকাবাসীর সাপোর্টে আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি। এসে কি দেখি, র্যান্ডাম মাটি কাটছে, দেখতে পাচ্ছ জেসিবি। এইখানে ভোরবেলা থেকে মাটি কিন্তু কাটা হচ্ছে এবং আমরা ঢোকার পর তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মদতটা তাহলে কার? প্রতিদিন ট্রাক্টরের মাধ্যমে মাটি কেটে দেদার পাচারের অভিযোগ। কাঠগড়ায় রাকিবুল শেখ, সুজারুল শেখ, কাউসার শেখ ও তাদের বেশ কিছুজন সহযোগী। বাধা দিলেই খুনের হুমকি স্থানীয়দের, মাটির বস্তায় ভরে পুঁতে দেওয়ার হুমকি। কিন্তু কালকে স্থানীয় বাসিন্দা মাটি মাফিয়াদের ছবি তুলতে গিয়ে যে প্যাথেটিক অবস্থার মধ্যে পড়েছিল, তাতে গাছ শিউরে উঠবে। আমি ওখানে যে ভিডিও ক্যামেরাটা করি, সেই সময় মাটি মাফিয়ারা আমার উপর চড়াও হয়ে তেড়ে আসে এবং আমাকে ধরে সেখানে মারধর করে এবং তাদের কাছে অস্ত্রও ছিল, আগ্নেয়াস্ত্রও ছিল, সেটা পিঠে ঠেকিয়েছিলেন তিনি। বলে কি কোনো বন্দুক ছিল? হ্যাঁ, তাদের কাছে একটা বন্দুক ছিল, ওই অনেকজন ছিল, তাদের মধ্যে একজনের কাছে বন্দুক ছিল এবং ওটাকে তিনি পিঠে ঠেকিয়েছিলেন এবং বলছিল ভিডিও ডিলিট করতে। এবং তিনি আরও বলেন তারা যে তোকে এখানেই মেরে মাটিতে ঢেকে দেবো, পুলিশ প্রশাসন তোর কিছুই করতে, আমাদের কিছুই করতে পারবে না, এমনও কথা মাটি মাফিয়ারা বলছিলেন। তারাও অভিযোগ করছিল স্থানীয় বাসিন্দারা। তারপর সেখান থেকে আমি গিয়ে রানীতলা থানায় সেখানে লিখিত অভিযোগ করেছি। ধ্বংস হচ্ছে কৃষি জমি, এলাকাবাসীদের আরও অভিযোগ মাটি কাটার ফলে তাদের ঘরবাড়িতে ধরেছে ফাটল, রাতের ঘুমও উড়েছে। কি বলবো না, আমার ঘরটা ফেটে যাচ্ছে, আমার বাচ্চা হাঁটতে পারছে না, রোজ রোজই তো ট্রাক্টরে ঘুম যেতে দিচ্ছে না। 3টে বাজছে আর শুরু হচ্ছে এই ট্রাক্টর নিয়ে যা। প্রতিদিন আমার শ্বশুরের সাথে ঝামেলা হয়েছে, বলতে যাচ্ছে গিয়ে। রাস্তাটা তো আর সরকারের না, আমার শ্বশুরেরা এই বাড়ির ওই বাড়ির সবাই মিলে দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে গোরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য। কারোকে তো ব্যবসা করে খাওয়ার জন্য দেওয়া যায়নি নাকি? তো সবাই মিলে যদি আটকাছি তো ওরা আবল তাবল কথা বলছে বা যাই হোক বলছে কি মারধর করবো, কি এটা সরকার রাস্তা, সরকারকে দিয়ে দিয়েছিস, কোনো অধিকার নেই, এরকম ভাবে আমাদেরকে কথা বলছে। চলে এসছে, গাড়ি মারতে চলে এসছে বাড়িতে। রাত্রে ঘুম আসছে না, ভোরতে গাড়ি চলে এসছে। নিজে মাঠে কাটছি, মাটি পুকুর করবো, এই হিসাবে চলছে। আমরা হ্যাঁ অভিযোগ থানাতে দেওয়া আছে, ডায়েরি দেওয়া আছে, আবার এমনি দেওয়া আছে, মেম্বারকে বলা আছে, সবকে বলা আছে। ছেলে পেলে পাঠাইতে পারছে না মুখ দিয়ে, তাও না শুনলে করবে কি? আমাদেরকে ধমকে দিচ্ছে, মারতে এসছে, আমাদের কাছে ঝামেলা, প্রত্যেকদিন ঝামেলা হয়েছে আমার সাথে। থানার মধ্যে জড়িয়ে আছে? হ্যাঁ, থানা তো বলেছি, পুলিশকে যদি আপনি যে প্রমাণ করে দিব আমি, থানা তো অভিযোগ দেওয়া আছে আমার। এমনকি রানীতলা থানার পেছনে ইটভাটা ও তার আশেপাশের এলাকায় জারি মাফিয়া রাজ। প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগা থেকে পাচার কাজ চালিয়ে যাওয়া কিভাবে সম্ভব হচ্ছে? মুখ খুলতেই ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হয়েও হয়রানির শিকার হতে হয়েছে অভিযোগকারীকে। প্রথম আমি গেলাম, সেটা জমা দিলাম, তারপরে লিখিতটা আমাকে সেখানকার পুলিশ যিনি ছিলেন দায়িত্বে, তিনি বললেন বসো, বড়বাবুর সাথে কথা বলতে হবে। অনেকক্ষণ বসিয়ে রাখলো, তারপরে আবার বললো যে চলে যাও। কোনো এফআইআর করেছে? এফআইআর করেছে। এখনো পর্যন্ত ওই এলাকাতে পুলিশ গেছে? না না, পুলিশ যায়নি। কাউকে অ্যারেস্ট করেছে? না, অ্যারেস্ট করেনি। স্পটে যায়নি বা কাউকে গ্রেপ্তার পর্যন্ত করেনি। আমরা যখন আজকে সেখানে সিএন খবর করতে যাই, তখন দেখলাম অবাধে মাটি কাটছে ওই এলাকাতে। আমাদের ক্যামেরা অন হতেই তারা জীবন বাঁচাবার জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, বিভিন্নভাবে গালিগালাজ করার চেষ্টা করেছিল। অন্য দিক থেকে এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে মুখে কুলুপ স্থানীয় তৃণমূল বিধায়ক বেয়াত হোসেন সরকারের। অফ ক্যামেরায় তার দাবি সমস্তটাই বিরোধীদের চক্রান্ত। রিয়াজ হোসেন, উনি এই এলাকার তৃণমূলের বিধায়ক, তার কাছে যখন এলাম সে পুরোটাই উড়িয়ে দিল, ক্যামেরার সামনে কোনো মুখ খুলল না। সে অফ ক্যামেরাতে বলল এগুলো সব বিরোধীদের সাজানো। শাসক শিবিরকে কাঠগড়ায় তুলে তো বিরোধী শিবিরের। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপি নেতার। বলছি যে থানার যোগাযোগ, থানার সঙ্গে মাটি মাফিয়াদের একটা আলাদা সেটেলমেন্ট আছে, সেখানে টাকা পয়সার লেনদেন আছে। হয় আপনারা মিডিয়াতে ঠিকভাবে চালাচ্ছেন না খবরগুলো, না হলে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এসপি সাহেবের মদত আছে, বা
না হলে কি করে এগুলো সম্ভব? প্রত্যেক দিন বিভিন্ন থানায় আপনারা, কোথায় আমাদের জেলার পুলিশ প্রশাসন, কোথায় রাজ্যের পুলিশ মন্ত্রী? লজ্জা লাগে। একটাই কথা স্পষ্টভাবে বলছি, এখানে নিরপেক্ষতা বলে কিছু নেই, পুরোটাই তৃণমূলের দালালি এবং তাদের দুষ্কৃতীদের পালন করার। একদিকে নিজেদের চাষের জমি হারাচ্ছে খেটে খাওয়া মানুষগুলো, আরেকদিকে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। আদৌ নীরবতা কাটিয়ে কোনো পদক্ষেপ নেবে কি প্রশাসন, সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, কাকড়া নিউজ।